দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছি রাজধানীর পল্টন এলাকা থেকে। আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল ইতিমধ্যেই বের করা হয়েছে। বিশেষ করে আপনারা জানেন গত বৃহস্পতিবার 9 তারিখ একটি ঘটনাকে কেন্দ্র করে একটি ব্যবসায়ীকে পাথর দিয়ে পিটিয়ে হত্যাকে কেন্দ্র করে, অর্থাৎ পুরান ঢাকায় যে হত্যাকাণ্ডটি হয়েছে, ইতিমধ্যেই যেখানে ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু 4জনকে গ্রেপ্তার কিন্তু করা হয়েছে। সেই প্রতিবাদে, অর্থাৎ এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত বিচারের দাবিতে কিন্তু তারা এই প্রতিবাদ মিছিল কিন্তু তারা কিন্তু করছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু হত্যাকাণ্ডের, অর্থাৎ পুরান ঢাকায় পাথর দিয়ে পিটিয়ে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে এবং পুরান পল্টন অর্থাৎ পল্টন যে মোড় রয়েছে সেই পল্টন মোড় থেকে শুরু হয়ে কিন্তু মিছিলটি এখন প্রেস ক্লাব পার হয়ে টিএসসির দিকে কিন্তু যাচ্ছে। আমরা সেই চিত্র সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারাও কিন্তু বারবার স্লোগানে কিন্তু বলছেন বাংলাদেশের এই নতুন বাংলাদেশে কেন এই হত্যাকাণ্ড হবে, কেন একের পর এক ঘটনা ঘটবে এবং প্রশাসনের কাছে জবাব চাওয়ার কিন্তু যে বিষয়টি তারা কিন্তু বারবার কিন্তু স্লোগানে কিন্তু দিচ্ছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিল কিন্তু টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছে রাজধানীর সুপ্রিম কোর্টের যে মাজার গেট রয়েছে সেই মাজার গেট থেকে আমরা দেখছি ইসলামী আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন অঙ্গনের নেতাকর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যেই একটি বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। সেই চিত্র আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে চাঁদাবাজিকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ড হয়েছে পুরান ঢাকায়, একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে পিটিয়ে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং সেই প্রতিবাদে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা বিক্ষোভ মিছিল করছে। আমরা সেই চিত্র আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু বারবার স্লোগান দিচ্ছেন এবং প্রশাসনকে কিন্তু বারবার জিজ্ঞাসাবাদও করছেন স্লোগানের মাধ্যমে, এবং তারা এই স্লোগানটিও দেখছেন, নতুন সোনার বাংলায় চাঁদাবাজের কোনো ঠাঁই নাই। এমন স্লোগানে কিন্তু উত্তাল এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল। দর্শক, আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। পল্টন থেকে শুরু হওয়া মিছিল কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে এবং শহীদ মিনারের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিক্ষোভ মিছিল। দর্শক, আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি।
আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব দে। আমার ভাই মরল কেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ডাইরেক্ট অ্যাকশন, জনগণের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আন্দোলনের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুজাহিদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী সমাজ আন্দোলন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আন্দোলন আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব দে। প্রশাসন জবাব দে। আমার ভাই মরল কেন? একটা চাঁদা বছর একটা চাঁদা বছর আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব দে। একটা একটা খুনি ধর, একটা একটা খুনি ধর। আমাদের এই বিক্ষোভ মিছিল আপনারা জানেন যে চকবাজারে যে নৃশংস হত্যাকাণ্ড, এটা মধ্যযুগীয় বর্বরতা থেকে হার মানায়। আমরা ইতিহাসে শুধু শুনেছি যে আমাদের সাহাবাদের পাথর মেরে মুশরিকরা হত্যা করেছে, কাউকে বর্ষে নিক্ষেপ করে, কিন্তু এটা চোখে কখনো দেখিনি। পুস্তকে আমরা কিতাবে এটা আমরা ইতিহাসে পড়েছি, কিন্তু আমরা এবার দেখলাম যে কিভাবে একজন জীবন্ত মানুষকে, আদম সন্তানকে দিন দুপুরে একেবারে রাজপথে মানুষের সামনে এভাবে পাথর মেলে উলঙ্গ করে বিভৎস করে তাকে হত্যা করা হয়েছে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশের মানুষ দেখেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে দেখবে। তাহলে এই জুলাইয়ের যে অভ্যুত্থান,
আমাদের হাজার হাজার মায়ের বুক খালি হলো, অনেক স্ত্রীরা তাদেরকে স্বামী হারালো, অনেক সন্তান এতিম হলো। এই কারণেই কি এই জুলাই বিপ্লব হয়েছিল? এই বিপ্লব কিন্তু এজন্য হয় নাই। কাজেই বাংলার জনগণ সচেতন, আমরা সব চোখ কান খোলা রেখে দেখতেছি কারা এগুলো করতেছে। প্রশাসনের প্রতি, আমাদের এই ডক্টর ইউনূস সরকারের প্রতি আমাদের আহ্বান, এগুলো আপনি শক্ত হাতে দমন করেন। এই দেশ কারো বাবার না, কারো স্বামীর না, কোন দলের না, কোন ব্যক্তির না, 18 কোটি জনগণের দেশ। এই দেশে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী তারা রাজত্ব করবে, এটা জনগণ কখনো মেনে নেবে না। কাজেই সকলে প্রস্তুত থাকেন। বীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি যখন যে কর্মসূচি দেয়, আমরা এই দেশকে আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাসভূমি গড়ে দেবো ইনশাআল্লাহ। কাজেই আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ এখানেই শেষ। পরবর্তী কর্মসূচি ইনশাআল্লাহ যখন আসবে আপনাদেরকে ডাক দিব, সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশ করবেন। আমরা সকলে দোয়া করি। এখন সবাই একদম সুশৃঙ্খল ভাবে যার যার স্থানে চলে যাবো ইনশাআল্লাহ। আমাদের এখন মনোজাত পরিচালনা করবে আমাদের রাসেল ভাই, ইঞ্জিনিয়ার রাসেল ভাই। আল্লাহ আমিন। এ আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, ইসলাম দেশ মানবতার জন্য আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ, এই দেশে শান্তি প্রতিষ্ঠা করে দেন, ইসলাম প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ, এই দেশ থেকে সমস্ত প্রকার অন্যায় অত্যাচার আপনি দূর করে দেন। এ আল্লাহ, এই দেশকে পৃথিবীর বুকে একটি আদর্শবান দেশ হিসাবে, উন্নত দেশ হিসাবে আল্লাহ আপনি দাঁড় করেন, তৌফিক আমাকে দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে যেখান থেকে আসছি সকলে ধীরে সুস্থভাবে সুন্দরভাবে চলে যাবো।